প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক ব্যানার্জি, তার ছেলে আবেশ ব্যানার্জি। সেদিন তার মোবাইল টাওয়ার লোকেশন ওই সেমিনার রুমের আশেপাশে পাওয়া গেছিল। কেউ ছাড় পাবে না, এটা একটা মায়ের অভিশাপ। আমার মেয়ে কোনো অন্যায় করেনি, আমরা কোনো অন্যায় করিনি। ন্যায়ের পথে থেকে এটা সত্যিটা সামনে আসবে এবং তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না। আমাদের এলাকার যিনি সোমনাথ দে এখন চেয়ারম্যান, তার আমার মেয়েকে পুড়িয়ে দেওয়ার দ্রুত করিডর করে নিয়ে এসে এখানে 2 ঘন্টা বেওয়ারিশ লাশের মতো ফেলে রেখেছিল এবং আমরা যখন আসছিলাম না, তাও টালা থানা থেকে, তখন ওরা শ্মশানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। আর এই কাজের জন্য সে পুরস্কার পেয়ে সে চেয়ারম্যান হয়েছে এখন। বিনীত গোয়েল এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঞ্চে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বলেছেন রাত্রি 2টো পর্যন্ত মিনিট টু মিনিট বিনীত গোয়েলের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। এর উদ্দেশ্যটা কী ছিল? এবং আমাদের এলাকার এমএলএ নির্মল ঘোষ, তিনি দায়িত্ব নিয়ে আমার মেয়ের দেহ দ্বিতীয় পোস্টমর্টম যাতে আমরা না করতে পারি সেই ব্যবস্থা করলেন কেন? এখন হয়তো সামনে নামটা এসেছে বলে সে পালিয়ে গেছে, কিন্তু ঠিকঠাক তদন্ত করলে ওটা বেরোবে। মুখ্যমন্ত্রী তখনকার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তার কী দায় পড়েছিল কোটি কোটি টাকা খরচা করার? এবং তিনি যে এত তথ্য প্রমাণ লোপাট কেন করতে দিলেন বিনীত গোয়েলকে? যে ওই আশিস পাণ্ডে দুর্নীতি মামলায় অভিযুক্ত জেল খাটছে, সন্দীপ ঘোষ, এই আশিস পাণ্ডে, সন্দীপ ঘোষ এরাই হচ্ছে মূল চক্রী। আর এর সঙ্গে আমার মেয়ের যে ভিপি সুমিত রায় তফাদার এবং বাকি 4জন যারা রাত্রে ডিনার করেছিল, সবাই এসবের সঙ্গে যুক্ত। তাছাড়াও আরও কতগুলো নাম রয়েছে যারা অন্য অন্য মেডিকেল কলেজে যুক্ত, কিন্তু সেদিন আরজি করে ছিল। যেহেতু ওই 4টে সেমিনার, তো 4টে চলছিল, কি বলবো, ওই পিকনিক চলছিল, পার্টিতে তারা সবাই উপস্থিত ছিল। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। দিদি, আরজি করের ফাইল তো খোলা হয়েছে এবং বেশ ভালোভাবে তদন্ত চলছে, কিন্তু এই মুহূর্তে যে নামটি আপনার কাছ থেকে শোনা যাচ্ছে সেটা হচ্ছে মানে প্রধান অভিযুক্তদের মধ্যে তিনি যেভাবে জড়িয়ে আছেন তিনি হচ্ছেন আবেশ আবেশ ব্যানার্জি। তিনি কে? প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক ব্যানার্জি, তার ছেলে আবেশ ব্যানার্জি। সেদিন তার মোবাইল টাওয়ার লোকেশন ওই সেমিনার রুমের আশেপাশে পাওয়া গেছিল। আপনারা যখন গিয়েছিলেন হাসপাতালে তাকে দেখতে পেয়েছিলেন? না, যে ওই আশিস পাণ্ডে দুর্নীতি মামলায় অভিযুক্ত জেল খাটছে, সন্দীপ ঘোষ, এই আশিস পাণ্ডে, সন্দীপ ঘোষ এরাই হচ্ছে মূল চক্রী। আর এর সঙ্গে আমার মেয়ের যে ভিপি সুমিত রায় তফাদার এবং বাকি 4জন যারা রাত্রে ডিনার করেছিল, সবাই এসবের সঙ্গে যুক্ত। তাছাড়াও আরও কতগুলো নাম রয়েছে যারা অন্য অন্য মেডিকেল কলেজে যুক্ত, কিন্তু সেদিন আরজি করে ছিল। যেহেতু ওই 4টে সেমিনার, তো 4টে চলছিল, কি বলবো, ওই পিকনিক চলছিল, পার্টিতে তারা সবাই উপস্থিত ছিল। আচ্ছা, আপনি যেটা বলছেন আবেশ ব্যানার্জি জড়িত, তিনি কিভাবে জড়িত বা কিভাবে আভাসটা পেলেন যে তিনি জড়িত বা কিছু? তার মোবাইল টাওয়ার লোকেশন ওই সেমিনার রুমের আশেপাশে পাওয়া গেছে। এখন তো খুঁজে পাওয়া যাচ্ছে না, মোবাইল ফোনও বন্ধ। সে তো এত প্রায় 2 বছর হতে গেল, যারা লুকিয়েছিল তারাও চলে এসেছে সামনে। এখন হয়তো সামনে নামটা এসেছে বলে সে পালিয়ে গেছে, কিন্তু ঠিকঠাক তদন্ত করলে ওটা বেরোবে। মুখ্যমন্ত্রী তখনকার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তার কী দায় পড়েছিল কোটি কোটি টাকা খরচা করার? এবং তিনি যে এত তথ্য প্রমাণ লোপাট কেন করতে দিলেন বিনীত গোয়েলকে? সবাই সবটা জানে। 25 তারিখ আমাদের হেয়ারিং আছে। আরও অনেক কালপিট মাথা, বড় বড় মাথা সব বেরিয়ে আসবে। সিবিআইও গেছিল পানিহাটির শ্মশানে। হ্যাঁ, সিবিআই পানির শাসনে ছিল এবং এই বিনীত গোয়েল এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বলেছেন রাত্রি 2টো পর্যন্ত মিনিট টু মিনিট বিনীত গোয়েলের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। এর উদ্দেশ্যটা কী ছিল? এবং আমাদের এলাকার এমএলএ নির্মল ঘোষ, তিনি দায়িত্ব নিয়ে আমার মেয়ের দেহ দ্বিতীয় পোস্টমর্টম যাতে আমরা না করতে পারি সেই ব্যবস্থা করলেন কেন? এই সমস্ত কোশ্চেনের জবাব যখন আসবে তখন সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে এবং আমার মেয়ের ন্যায় বিচার পেলে, আমার মেয়ের যে বিচার হলে স্বাস্থ্য ব্যবস্থার যে ঘুণ ধরা পচা অবস্থা সেটা ফিরিয়ে আনা সম্ভব হবে। দুজনকে
জিজ্ঞেস করছি যে 1 মাসের মধ্যে এই সেই শাসক দলের কিন্তু এরকম অস্তিত্ব সংকটে পড়বে। সমস্ত বিশ্ববাসী সেই 9 আগস্ট 2024 আমার মেয়েকে তারা ঘরের মেয়ে মনে করে বিচারের জন্য রাস্তায় নেমেছিল। তো সবার মানুষের যে চাওয়া, সেটা একজন দুর্নীতিগ্রস্ত, সে তো সব, আমি যেমন বলেছিলাম যে তৃণমূলের মূল সমেত উপড়ে ফেলবো, সেটা আমি পেরেছি এবং সাধারণ জনগণ আমার সঙ্গে ছিলেন, সারা বিশ্ববাসী, সারা পশ্চিমবঙ্গবাসী, তাই সেটা সম্ভব হয়েছে। আমাদের এলাকার যিনি সোমনাথ দে এখন চেয়ারম্যান, তার আমার মেয়েকে পুড়িয়ে দেওয়ার দ্রুত করিডর করে নিয়ে এসে এখানে 2 ঘন্টা বেওয়ারিশ লাশের মতো ফেলে রেখেছিল এবং আমরা যখন আসছিলাম না তাও টালা থানা থেকে, তখন ওরা শ্মশানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। আর এই কাজের জন্য সে পুরস্কার পেয়ে সে চেয়ারম্যান হয়েছে এখন। নির্মল ঘোষকেও তো ডাকা হয়েছে। নির্মল ঘোষকে ডাকা হয়েছে এবং রাত্রি 1টা পর্যন্ত নাকি জেরা করা হয়েছে। সেটা যাক, সিবিআই দেখা যাক, পরে 25 তারিখে রিপোর্ট দিক, তারপর নিশ্চয়ই সওয়াল পরপর লাইন আসবে। অভিষেক ব্যানার্জি কিন্তু দফায় দফায় জেরাতে যাচ্ছে। কেউ ছাড় পাবে না, এটা একটা মায়ের অভিশাপ। আমার মেয়ে কোনো অন্যায় করেনি, আমরা কোনো অন্যায় করিনি, ন্যায়ের পথে থেকে এটা সত্যিটা সামনে আসবে এবং তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না।